বিশ্বের বিভিন্ন দেশের সাথে যখন একদিকে প্রায় বাণিজ্য যুদ্ধ বাঁধানোর উপক্রম, অন্যদিকে তখন জাপানের সাথে সম্পর্কের সোনালী যুগ ঘোষণা করল যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা একটি বৈঠক করে যুক্তরাষ্ট্র জাপান সম্পর্কের নতুন সোনালী যুগের ঘোষণা দেন। ক্ষমতা গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি পদক্ষেপ ও উদ্যোগ নিয়ে বেশ চাপে আছেন সংশ্লিষ্টরা। একই সাথে ট্রাম্পের বিভিন্ন পররাষ্ট্রনীতি সংক্রান্ত উদ্যোগ শত্রু ও মিত্র রাষ্ট্র উভয়কেই উদ্বিগ্ন করে চলেছে। এরকম পরিস্থিতিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে জাপানিজ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সারলেন ট্রাম্প। তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের কাছে জাপানিজ প্রধানমন্ত্রী শিগেরু ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবেন কিনা তা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন জাপানের অনেকেই। তবে এই ধরনের উদ্বেগ দূর করে দুই নেতা একে অপরের প্রশংসাই করেছেন। ট্রাম্প ইশিবাকে ওভাল অফিসে তোলা তাদের দুজনের একটি ছবি উপহার দেওয়ার মাধ্যমে যৌথ সংবাদ সম্মেলন শুরু করেন। সম্মেলনে ট্রাম্প গুরুত্ব সহকারে বলেন, যুক্তরাষ্ট্র জাপানের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। এ সময় দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। সম্মেলনের এক পর্যায়ে ট্রাম্প মজা করেই বলেন, ভালো হতো যদি আমি তার মতো সুদর্শন হতে পারতাম, কিন্তু আমি তা নই। ক্ষমতায় বসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নতুন করে চীনের পণ্য আমদানিতে 10% এবং কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% শুল্ক আরোপ করেছেন। তবে আপাতত কানাডা ও মেক্সিকোর শুল্ক স্থগিত রাখা হয়েছে। তিনি অন্যান্য দেশের পণ্যেও শুল্ক আরোপের ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন, বিশেষ করে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে, তার মধ্যে অন্যতম ছিল জাপান। এদিন ট্রাম্প জানান, বাণিজ্যিক অংশীদারদের পণ্য আমদানির উপর শুল্ক আরোপ করবেন তিনি। তবে এমন পরিস্থিতিতে জাপান পাল্টা শুল্ক আরোপ করবেন কিনা তা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান ইশিবা। বৈঠকের যৌথ বিবৃতিতে সমমনা দেশগুলোর মধ্যে বহুস্তর বিশিষ্ট পারস্পরিক সহযোগিতা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলকে মুক্ত ও নিরপেক্ষ রাখার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এই দুই নেতা। এমনকি আন্তর্জাতিক সংগঠনগুলোতে তাইওয়ানের অর্থপূর্ণ অংশগ্রহণের মনোভাবের প্রতিও সমর্থন জানান, কারণ এর মাধ্যমে সীমিত আকারে হলেও তাইওয়ানের প্রতি আরও বেশি কূটনৈতিক সমর্থন দেওয়ার উদ্যোগ প্রকাশ পেয়েছে। এছাড়া পিয়ংইয়ংয়ের হুমকির মোকাবেলা করতে উত্তর কোরিয়াকে পুরোপুরি পারমাণবিক নিরস্ত্রকরণে কাজ করবে বলেও সমর্থন পুনর্ব্যক্ত করেন দুই নেতা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।